এবার আমরা দেখব কর্মকারকে বিভক্তির প্রয়োগ। প্রথমেই শূন্য বিভক্তি, সে বই পড়ে। তাহলে আমরা কি শিখেছিলাম? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাই। কি পড়ে, উত্তর পাচ্ছি বই, তার মানে এটা কর্মকারক। কিন্তু দেখো এখানে কোনো বিভক্তি চিহ্ন নেই, তাই এটা শূন্য বিভক্তি। এবারে এ বিভক্তি বা তির্যক বিভক্তি, খেয়াল করো এই তির্যক বিভক্তির প্রয়োগ পাশে অন্তঃস্থ লিখে রেখেছি কেন একটু পরে বলছি। আমায় গাইতে বলো না। কাকে গাইতে বলো না? আমাকে। এখানে আছে কিন্তু আমায়, আছে অন্তঃস্থ, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? আমায়, এ উচ্চারিত হচ্ছে। আসলে বিভক্তিটা কিন্তু এ বিভক্তি, কিন্তু এর রূপটা আছে এখানে অন্তঃস্থ রূপে, তাই এটাও তির্যক বিভক্তির মধ্যেই পড়ে। এবারে দেখো রে বিভক্তি, সোনার সীতারে হরেছে রাবণ। সীতারে মানে সীতাকে, অর্থ তাই বোঝাচ্ছে। কাকে হরণ করেছে? সীতাকে হরণ করেছে, কিন্তু আছে রে, তাই এখানে রে বিভক্তি। অথচ আমরা পেয়েছিলাম যে সম্বন্ধ পদে রে বিভক্তি হয়। এখানে দেখো কর্মকারকেও কিন্তু রে বিভক্তির প্রয়োগ রয়েছে। এটা কাটতে হবে।